দাউদ নবীর একটা বিচার যেখানে আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই, এই বিচারের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইয়া তামাম পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন। আল্লাহু আকবার। আরে দাউদ আলাইহিস সালাম এমন বিচার করে, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিল রে ভাই, যেই বাদশাকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। আমি যে আয়াতটা পড়লাম ভালো করে শুনে নাও, বাছাই দান করে কে? আর একটু জোরে বলেন না কে? আবার ইচ্ছা করলে কান ধইরা নামাইতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে আমার, বিচারটা কি ঘরে ঘরে এখন তো বিচার হয়, বিচারটাকে শুনে নাও। আমার নবীর মতো বিচার কে করছে? অন্যান্য নবীরা কে কিরকম বিচার করেছে ভালো করে শুনে নাও। ওই বিচারগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সুলাইমান আলাইহিস সালামের বিচার দেখে আমার আল্লাহ হাসি। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই, এমন একজন মহিলা ছিল যেই মহিলাটা একটা গরু জবাই করছে, গরুটা খাইছে। ভালো করে শুনবা, গরু কথা কয়, গরুটা আয়েশা কয় এই বাড়ির মালিককে। ওই ঘরের ভিতরে একটা মহিলা ছিল, তার একটা ছেলে ছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মা ছেলে দুইজন মিলিয়ে ঘরের ভিতর থাকে বন্ধু। মা ছেলে ঘরের ভিতর রয়, ঘরের পিছনে আমার আল্লাহ একটা আনার গাছ দিছে, যেই গাছের ভিতরে প্রতিদিন 3টা করে আনার ধরে। কোন কোন রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয় 4টা করে আনার ধরে। এই মা ছেলে ওই আনারগুলো খায়, আর ঝিকিমিকি নদীর পানি আমার আল্লাহ হালাল করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যেই গরুটা কথা কই রে ভাই, এই গরুটা এসা কয় বাড়ির মালিকেরা আমাকে তোমরা জবাই করে খাও, তোমাদের আনার কাছে আনার ধরে না, আমাকে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার কোন। হালাল খাওয়া যাবে কি যাবে না? একসাথে বলেন, হারাম খাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই গরুটা যেই ব্যক্তি মালিকের বাইচে পালে, এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই গরুটার গলায় রশি দেয় না রে ভাই, এই গরুটার গলায় রশি দেওয়া হয় না। এই গরুটাকে সাইরা দেওয়া হয়, গলায় দেওয়া হয়েছে রূপার মালা, গলায় দেওয়া হয়েছে স্বর্ণের মালা পরাইয়া, সুন্দর পোশাকে পরাইয়া দিয়া সাইরা দেয়। এই গরুটা সারাদিন খাবার খাই জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া সন্ধ্যাবেলা বাড়ি আসে, তার গলায় রশি দেওয়া হয় না। এইবার গরুর মালিক সব কর্মচারীকে ডাকে দিয়া কয় আমার গরুটা তোমরা দেইকা রাখবা, এই গরুটা কিন্তু আমার অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত প্রিয়, এটা কিন্তু আমার স্মৃতি। আল্লাহু আকবার কোন। এই গরুটা ওই বাড়ির ভিতরে জঙ্গলে আর থাকে না রে ভাই, যেই বাড়ি খাবারে নাই, যেই বাড়ির আনার খসে আনার বন্ধ হয়ে গেছে, ওই বাড়ির মা ছেলে কষ্টের মধ্যে জীবন কাটায়। ছেলেটা কান্দে আর কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না। মা ডাক দিয়া কয় আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আল্লাহ। মা ছেলে দুইজন মিলে এইবার কান্দে আর কয় আমাদের রিজিক দিবে কে? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, মা ছেলের সামনে গরুটা এসে কান্দে আর কয় আমাকে জবাই করে খাও, আমার আল্লাহ তোমাদের জন্য হালাল কইরা দিছে। এইবার মা ছেলে কয়েকদিন ফিরে দেওয়ার পরে লম্বা একটা ঘটনা, গরুটা জবাই করে খাই রে ভাই। এইবার গরুর মালিক গরু পাই না, একদিন পার হয়ে যায়, 2 দিনের মাথায় গরুর মালিক কর্মচারীদেরকে ডাক দিয়ে কয় আমার গরু যদি না পাও, আমার গরু যদি হাজির না হয়, তোমাদেরকে কিন্তু আমি বাঁচতে দেব না, তাড়াতাড়ি গরু তালাশ করো। এইবার কর্মচারীরা তালাশ করতে করতে নদীর কিনারায় যাইয়া একটা বাড়ি পাইছে রে ভাই। সেই বাড়ির পিছনে গরুর খুর পইরা রয়েছে, পা পইরা রয়েছে, চামড়া পইরা রয়েছে। বাড়ির ভিতরে ঢুকে কর্মচারীরা ডাকে দিয়া বলে বাড়ির ভিতরে কেউ আসেনি। বাচ্চাটা বের হয়ে কয় কি হয়েছে? ছেলেটার দিকে তাকায়া কর্মচারীরা কয় এই বাড়ির ভিতর তোমরা গরু জবাই করছো নি? বলে হ্যাঁ। বলে সে গরু দাও। বলে গরু তো জবাই করে আমরা খাইছি। কেন খাইলে অন্যের গরু? বলে এটা তো আমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ।
এইবার যখন ধরা পইরা গেছে রে, কর্মচারীরা মালিকের কাছে যায় কয়, মালিক গরুর সন্ধান পাইছি, আপনার গরু তো অমুক বনের ভিতরের দিকে অমুক দুইটা মা বেটা দুইজন মিলে সবাই করে খাইছে। কয় তাড়াতাড়ি চল বিচার দিতে বলো। কার কাছে? বলে নবীর কাছে। এইবার মালিকে যায় নবীর কাছে দাঁড়াইছে রে ভাই। দাউদ নবীর কাছে দাঁড়ায়, দাউদ নবীর কাছে যায় মালিকে বিচার যাই, নবী গো আমার গরু আর একজন সবাই করে খাইছে, বিচার চাই। বলে তাদেরকে ডাক দেন। বলে কে খাইছে? বলে মা এবং ছেলে। ডাক দেওয়া হয়, মা এবং ছেলেকে হাজির করা হয়। মা ছেলে দুইজন মিলে হাজির হইয়া সুলাইমান নবীর কাছে দাঁড়াইয়া গেছে। সুলাইমান নবী কই, বাবারে তুমি অন্যের গরু কেমনে খাইলা? এইবার সন্তানরা কান্দে আর কই, নবী গো ও নবী, আমরা তো হারাম খাই না, আমরা হালাল খাই। আমাদের ঘরের পিছনে আনার গাছে আনার ধরে আনার খাই, ঝিকিমিকি নদীর পানি খাই, আমাদের আনার ধরে না গো নবী। এই গরুটা কয়েকদিন ধরে আইসা শুধু বলে আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল, এই জন্য গরুটা জবাই করে খাইছি। সুলাইমান নবীর দিকে তাকাইয়া গরুর মালিক কয়, এই ব্যক্তিরা মা ছেলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কম। বলে মা ছেলে পাগল হইছে নবী গো, ও নবী গরু কোনদিন কথা কইনি। বলে ঠিক আছে, তোমাদের বিচার যদি করতে হয়, কে সত্য কে মিথ্যাবাদী এইটা যদি যাচাই করতে হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেমনে বিচার করব তেমনে তোমাদের বিচার করতে হবে। আল্লাহু আকবার কম। কিয়ামতের একটা নিদর্শন এইবার আমার আল্লাহ যাচাই করে দিব। আমার আল্লাহ এইবার বিচারটা শুরু করে দিব রে ভাই। বলে ঈদের দিনে হাজির হইবা, যে মিথ্যা কথা বলবো, যে মিথ্যা বলবে তার জবান বন্ধ হইব, আর যে সত্য বলবে তার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার কম। সূরা নূর আয়াত নম্বর 24, ইয়া উম্মাতা শাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। এমন একটা সময় সবারই আসবে যখন এই জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহ হাতের জবান খুলে দিবে। কিসের জবান? একসাথে বলেন। এইবার আপনি চিন্তা করেন যুবক ভাই, এই যে মোবাইলটা চালাইতেছো, ফেসবুক চালাইতেছো, টুইটার চালাইতেছো, কত কিছু চালাইতেছো, এই মোবাইলটা চালাইতে হাত ব্যবহার হয় না? এই হাত দিয়ে তুমি খারাপ ছবিতে খারাপ পিকচারে তুমি লাইক দিলা, কমেন্ট করলা, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ কিন্তু বলছে, আমার কথা না। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওয়াজ খালি শুনলে আমরা এখান থেকে বুঝা যান, এই হাত দিয়ে কি আর পাপ কাজ করা যাবে? একসাথে বলেন, করা যাবে? পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তোমার সাক্ষী দিবে। তোমার বিরুদ্ধে অন্য কাউকে আল্লাহ সাক্ষীর জন্য ডাকবে না। তোমার সাক্ষী তোমার জন্যই একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার দাউদ নবী কয়, মা রে ও মা, তুমি যদি সত্য কথা বলো তাইলে তোমার জবান বন্ধ হবে না। গরুর মালিকরা ডাক দিয়া কয়, তুমি যদি সত্য বলো তোমার জবানও বন্ধ হবে না, কিন্তু মিথ্যা যদি বলো আখিরাতের ময়দানে আমার আল্লাহ যেমনে বিচার করবো রে, তোমাদের বিচার কিন্তু তেমনি হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার যেই ব্যক্তিটা গরুর মালিক তাকেও হাজির করা হয়। আমি লম্বা একটা ঘটনা মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাব বোঝানোর জন্য, ভালো করে শুনে নাও। এইবার দাউদ নবী কয়, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি জানলে বিচার করবা, আজকে বিচারের নিশানা একটু দেখায়া দাও। এইবার বলে গরুর মালিক যে তুমি বলো তোমার গরু নাকি অন্যজনের গরু? গরুর মালিক ডাক দিয়া কয়, হুজুর 7 বছর ধরে আমার কর্মচারীরা এই গরুটা লালন পালন করে, 7 বছর ধরে এই গরুটা আমরা রাখি। কর্মচারীদেরকে ডাক দেওয়া, সত্য? বলে হ্যাঁ। বলে তাহলে গরুটা কার?
এবার গরুর মালিক বলতেছে গরুটা আ শব্দটা পুরো বলতে পারে নাই, জবান বন্ধ করে দিছে কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ এবার চালু করে দিছে, ইয়া উম্মাতা শাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এইবার হাতের জবান খুইলা গেছে রে আমার মির্জাপুর এলাকাবাসীরা, হাতের জবান খুইলা গেছে, হাতে এইবার কথা কয় নবী গো, ও নবী গো। যার জবানটা বন্ধ হয়েছে, নবী গো এই ব্যক্তিটা মিথ্যা কথা কইছে, আমারে দিয়া খারাপ কাজে ব্যবহার করছে। এই গরুটা যে দাবি করলো গো নবী, এই গরুর প্রকৃত মালিক ইনি না, এই গরুর প্রকৃত মালিক ওই মা ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিচার কেমনে করে রে ভাই? লম্বা একটা ঘটনা। আর এক মহিলা এসে কান্দে কয় নবী গো, ও নবী আমার তো একটা বিচার দিতে হইব। বলে কিসের বিচার? বলে আমি ময়দানে আইতেছি গো নবী, আমার সন্তানগুলো ঘরের ভিতর না খায়া, আমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে। আমার সন্তানের মুখের দিকে তাকাইলাম, সন্তানগুলো কান্দে আর কয় মা পেটের ক্ষুধা সইতে পারি না। আমার সন্তানদের পেটে খাবার দেওয়ার জন্য আমি অন্য বাড়িতে কাজ কইরা কিছু ময়দা পাইছিলাম গো নবী, এই ময়দাগুলো নিয়ে যখন বাড়ির ভিতর যাব, এই ময়দাগুলো উইরা গেছে, আমি বিচারে চাই। দাউদ নবী কয় আরে তোমার ময়দা উইরা গেছে কয় কেজি? বলে আমার ময়দা উইরা গেছে 5 কেজি। বলে যাও যাও যাও, আমার গোডাউন থেকে তুমি 1 কেজি না 2 কেজি না 10 কেজি ময়দা নিয়ে যাও। তাহলে তো বিচার ক্লিয়ার। এবার সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, দেখেন নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী ডাকে দিয়ে কয় আপনি কি নিয়ে আইলেন? আপনি যাওয়ার সময় 2টা চোখের পানি ফালায়া কানলেন, অথচ এখন হাসেন কারণ কি? মহিলা ডাক দিয়া কয় আমার ময়দা আড়াইছি 5 কেজি, তোমার বাবা দিছে আমারে 10 কেজি। সুলাইমান নবী কয় না না না, এটা হবে না, আপনি আরো বেশি পাবেন। আল্লাহু আকবার কম। বলে কেমনে? বলে আমার আল্লাহ আপনার জন্য আরো বেশি বাজেট করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যা বলতেছে জান, আপনি আমার বাবার কাছে কোন যেই ময়দা উড়ে গেছে এই ময়দা দেন। এবার মহিলা জাগতে হুজুর এই যে আপনি 10 কেজি ময়দা দিয়েছিলেন, ধরেন এই ময়দা নেন, আমার যে ময়দা উড়ে গেছে ওই ময়দা দেন। আচ্ছা ওই ময়দা কি আর পাওয়া যাবে? এইবার দাউদ নবী কয় মারে ও মা, এই কথা তোমারে শিখাই দিছে কে? বলে ছোট্ট একটা বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী এইবার হাজির হয়ে গেছে রে। দাউদ নবী কয় বাবা রে বাতাসে উড়াইছে ময়দা, আমি বিচার করব কেমনে? সুলাইমান নবী ডাক দিয়ে কয় আব্বা জান আপনি হইলেন আল্লাহর নবী, আপনার বিচার করতে হইব, বিচার চাইছে আপনি বিচার দিবেন না। আপনি হইলেন আল্লাহর নবী, আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হইব। আব্বা ময়দা উড়াইছে কে? বলে বাতাসে। বলে তাইলে আমার আল্লাহর কাছে আপনি বইলা দেন এই বাতাসকে হাজির করাইতে হইব, ময়দা গেছে কোথায়, কারণ কি? কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা। এই নবীর ছেলে নবী এমন একজন নবী রে ভাই, যাকে আল্লাহ এত সম্পদ দিছে, মানুষকে আত্মা ভরে দান করে, আত্মা ভরে খাওয়ায়। সুলাইমান নবী নদীর কিনারা দিয়ে হাইটা যাইতে রে ভাই, আসমানের দিকে তাকায়, পশু পাখিগুলো দেখে। এ আমার মুরব্বী বাবারা সুলাইমান আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হাঁটতে কল্পনা করে আমার বয়স তো কম হইল না, আমার বিয়ে করতে হইব, আমার বিয়ের উপযুক্ত সময় হয়ে গেছে, বিয়ে করব। এইবার সব মন্ত্রী সবাইকে ডাক দিয়া কয় আমার জন্য মেয়ে তালাশ করবা। আমি যেই মেয়েটা বিয়ে করব এই মেয়েটার ভিতরে 3টা নয় 4টা গুণ থাকতে হবে। আল্লাহু আকবার কোন। 3 থেকে 4টা গুণের মেয়ের অধিকারী হইতে হইব।
এক নম্বরে মেয়েটা হইব আবেদা সালেহা, আল্লাহু আকবার কম। এই মেয়েটা হইতে হবে গুণবতী, এই মেয়েটা হবে কার, এই মেয়েটা হইতে হবে আমলদার, এই মেয়েটা আমলদার হইতে হবে যে আমানতের খিয়ানত না করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত। আজকে আমরা তো অন্য কিছু যাচাই করি না, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা দিনদার কিনা, আমরা এটা যাচাই করি না। এবার মন্ত্রী সভার সব লোকজন বলতেছে এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না। নদীর কিনারে দেখাইটা যায় একটা জেলে মাছ মারে না ভাই, এই কথা শুই না যায় এলাকার বাদশা বিয়ে করবো, 4টা গুণের মেয়ের অধিকার হইতে হইব। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আমি তোমার কাছে বলতে চাই আমাদের একটা মেয়ে আছে, আমার মেয়েটা তো গুণবতী, আমার মেয়েটা তো আমলদার, আমার মেয়েটা তো অন্যায় করে না, আমার মেয়েটা তো পর্দা করে, আমার মেয়েটা বাহিরে যায় না, আমার মেয়েটা সর্বদিক দিয়ে ভালো, আমার মেয়েটা আমানতের খেয়ালত করে না। আমার এত সুন্দর মেয়েরে যদি নবীর সাথে বিয়ে দিতে পারতাম, আমি জেলে আল্লাহর দরবারে যাইয়া এইবার আমি মেয়ের জামাই হিসেবে নবীর পরিচয় দিয়া আমি ওই দিন নবীর খাতিরে আল্লাহর জান্নাতে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা ঘরের দিকে মেয়েটা শুনছে রে ভাই, দোয়া করলে যে আমার আল্লাহ কবুল করে, ভালো করে শুইনা নাও। মা বোনেরা তোমরা পর্দানিশী মা বোনেরা ভালো করে শুইনা নাও। ঘরের ভিতরে যাইয়া সংসারের ভিতরে অশান্তি করলা, স্বামীর সাথে তর্ক করলা, আছে না নাই? শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আজকে সব কথা প্রকাশ করে দিয়া যাই, ভালো করে শোনো রে মা, রাগ করো না, রাগ করো না রে মা, ভালো শোনো বলতেছি, রাগ করিস না রে মা। এইবার মেয়েটা ঘরের ভিতরে কান্দে আর কয় আল্লাহ গো, আমার বাবা সয়েজি করেছে নবী রে, কিন্তু আমরা হইলাম জেলে। এই জেলের মেয়ে হইয়া আমি যদি সুলাইমান নবীর বিয়ে করতে চাই, নবী কি রাজি হইব নি? যা হোক হোক বা না হোক, আজকে একটা মনের মতো করে চিঠি লিখে দেব। আল্লাহু আকবার কম। আরে মনের মতো করে একটা চিঠি লাগে সুলাইমান নবীর কাছে রে ভাই। এই চিঠিটা নবীর কাছে পাঠাইছে, এক হাত থেকে আর এক হাতে এইভাবে যাইতে যাইতে নবীর হাতে যখন চিঠি যায়, আর আগে নেতা ডাকে দিয়া কই নবী গো আপনি কেন চিঠি খোলেন? জেলের মেয়ে চিঠি দিছে, আর এই চিঠি যদি আপনি খোলেন একটা বাচ্চা হয়া তাহলে কি মান থাকে নাকি? সুলাইমান নবী দেখতেছে আসলে তো কথা ঠিক, একটা জেলের মেয়ে আমারে ভালোবাসে চিঠি দিছে, এটা তো চলে না। আচ্ছা ঠিক আছে, এইবার চিঠিটা ছিঁড়া ফেলাইছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার কোন। ক্ষমতা দেয় কে? বাদশাহী দেয় কে? আবার বাদশাহী থেকে সিনে নেয় কে? সব কিছুর মালিক কে? সুলাইমান নবী বাদশা, আর বাদশা থাকবে না রে ভাই। অহংকারের জন্য ভালো করে শুইনা নাও, চিঠি যখন সিরা পালাইছে এই খবরটা মেয়ের কানে চইলা গেছে। এই মেয়েটা ঘরের ভিতরে কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি বানাইছো, আমারেও বানাইছো। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জুরাই জুরাই তুমি আল্লাহ মানুষ বানাইছো। কথা কোন ঠিক কি না? মেয়েটা কয় আল্লাহ গো সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো রে আল্লাহ। আজকে আমি জেলের মেয়ে বইলা সুলাইমান নবী আমার চিঠিটা ছিঁড়া পালাইছে। আল্লাহ গো সুলাইমান নবীর বউলা বানাইয়া আমারে তুমি মরণ দিও না। আল্লাহু আকবার কও। আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। ওই এলাকার ভিতরে এইবার ভালো করে শুইনা নাও, সুলাইমান নবীর আমার আল্লাহ রাজত্ব দান করছে, জিনদেরও রাজত্ব করছে, জিনদেরও বিচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী পশু পাখির সাথে কথা কইছে, কিতাব পড়ে পশু পাখির সাথে কথা বলতো, জিনদের রাজত্ব করতো। হাতের ছিল একটা আংটি। এবার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই, সুলাইমান নবীর হাতের আংটিটা খুইলা তার দেহ রক্ষীর হাতে দিয়া কয় তাড়াতাড়ি এখানে দাঁড়াও, আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী গোসল করতে যায়, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই।
নাই। এইবার একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাগিয়ে গেছে। দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে দাঁড়াইয়া কয়, এই দেহরূপ কি আংটি দাও। দেহরূপ কি দিছে, চেহারাটা মিল আছে। এবার আংটি দিয়া দিছে। এই জিনটা কি করলো, দুষ্ট জিন আংটিটা হাতে নিয়ে এবার রাজ দরবারে যায়, সিংহাসনে বইসা গেছে। সুলাইমান নবী গোসলের আগেও বইলা গেছে, আমার রাজ দরবারবাসীরা শুনে নাও, আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলতেছে, আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলতেছে, তোমরা সাবধান। এইবার দুষ্টদের সিংহাসনে বৈশা ডাক দিয়া কয়, ও মন্ত্রিসভার সব জনগণেরা ভালো করে শুনে নাও, আমার ব্যাপারে কিন্তু ষড়যন্ত্র চলে। বলে এর তো আপনি কইছেন, আবার কল লাগবো কে? দুষ্টজিন কইতেছে, না শোনো, সে কিন্তু আইসে নবী দাবি করবো, অতএব বাদশাহী দাবি করবে, তোমরা তারে পিটাইয়া রাজ দরবার থেকে আউট করে দিবা। আল্লাহ আকবার। সবকিছু খেলেন, খেলাই কে? আর একটু জোরে বলেন কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেয় কে? আরো জোরে, ন্যায় কে? সব কিছুর মালিক কে? যার বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কতক্ষণ ঠিক কিনা? আমি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কতক্ষণ ঠিক কিনা? আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। মেয়েটা পরেশগার, গুণগান গায় কার? দোয়া করে কার কাছে? চাই কার কাছে? আল্লাহ কবুল করছে। সুলাইমান আলাইহিস সালাম আর রাজত্ব ঢুকতে পারে না। আরে সিংহাসনে বইছে দুষ্ট জিন। সুলাইমান আলাইহিস সালাম এইবার রাজ দরবারের সামনে দাঁড়াইয়া কয়, তুমি এখানে কে? দুষ্ট জিন কয়, তোর কি কইছিলাম? সবাই মিলে সুলাইমান আলাইহিস সালাম রে পিটাইয়া নদীর কিনারা যায় ফালাইয়া রাজত্ব দিছিল কে? আরেকটু জোরে কোন? আবার নিল কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর খবর রাখে কে? আরে সুলাইমান আলাইহিস সালাম যেই নদীর কিনারায় ভাই, ওই নদীতে ছেলে মাছ মারতে যায়। সুলাইমান নবীরে তুইলা নিয়ে সুস্থ করে ভালো করে শুইনা নাও। সুলাইমান নবীরে বলে, আর কোথায় যাবে? বলে, কি বলবো? যার কাছে বলি সেই তো আমারে কষ্ট দেয়, আর কোনো কিছু বলতে চাই না। এইবার ছেলে তারে সাথে করে নিয়ে মাছ মারে। ছেলে কয়, এই ছেলেটা সেই দিন আমার সাথে নদীতে যায় মাছ মারে রে, সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, এই ছেলেটা গেলে 1 ঘন্টার ভিতরে আমি সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেয় কে? আরে এই ছেলেটা একদিন নয়, 2 দিন নয়, সুলাইমান নবী 1 বছর মাছ মারে রে ভাই, 1 বছর পর্যন্ত মাছ মারে। ছেলে ডাক দিয়া কই, বিবি রে, আমাদের বাড়ির ভিতর যেই ছেলেটা আছে, আমাদের বাড়ির ভিতর যেই ছেলেটা আছে, এই ছেলেটা কেমন? বলে, এই ছেলে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। ছেলে ডাক দিয়া কই, বিবি রে, এই ছেলেটার সাথে আমার মেয়ে বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা যদি বিয়ে দেওয়া যায় তাহলে ভালো হইব নি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, যদি মেয়ে বিয়ে দেওয়া হয় তাইলে ভালো হইব, কারণ এই ছেলেটা আমার বাড়ির ভিতর আসার পরের দিকে আমার প্রতিটা কাজেরই বরকত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে না
জাতির ভিতর থেকে একজন বইছে দুষ্ট জিন, আগের মতো আর রাজ্য চালাইতে পারে না। এইবার ওটার দাম বেড়ে যায়, ওটার দাম বেড়ে যায়, এটা নিয়ন্ত্রণ করতে পারে না, ওটা নিয়ন্ত্রণ আসতে পারে না, কারণ এটা তো সঠিক সুলাইমান না। কথা কোন ঠিক ঠিক? এইবার রাজ দরবারে লোকজনেরা একজন আরেকজনের কানে কানে কয়, আমাদের বাদশা তো আগের মতো রাজ্য চালাইতে পারে না, আগের মতো তার রাজ্য চলে না। এইবার এক একজনের মনের ভিতরে এক একটা কষ্ট, বন্ধুরা রে আমার সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারায় আবার মাছ মারার জন্য যায়। ছেলেটাকে দিয়া কয়, বাবা রে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, আমার বাড়ির সদস্য কয়জন? এইবার সুলাইমান আলাইহিস সালাম বলে, আপনার বাড়ির সদস্য তো মোট 3 জন। কয়জন? আরে এইবারে ছেলেটাকে দিয়া কয়, বাবা আমার বাড়ির সদস্য 3 জন। কে কে? বলে আপনার বাড়ির সদস্য 3 জন, একজন হইল আপনি, আর একজন হইল আপনার বিবি, আর একজন হইল আমি। জেলে কয়, না বাবা আমার বাড়ির সদস্য এখন বর্তমান 4 জন। যেরকম সুবহানাল্লাহ। বলে 4 জন মানে? কয় হ্যাঁ আমার একটা মেয়েও আছে। কয় আপনার আবার মেয়ে? আমি দীর্ঘ 1 বছর আমি তো কোনোদিন দেখলাম না। বলে আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা সব সময় জিকির আজগার করে, আমার মেয়েটা দিনদার, আমার মেয়েটা পরহেজগার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খিয়ানত করে না। যেরকম সুবহানাল্লাহ। আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে বলে দিতে চাই। আরে সুলাইমান আলাইহিস সালাম রাজি ভাইরে ভাই, সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ মারতেছে, এমন সময় আর একটা জিন উড়াল দিছে রে বন্ধু নদীর উপর দিয়া। যাওয়ার সময় দেখে সুলাইমান নবী মাছ মারে। এইবার জিনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়, কারণ কি নবী যদি মাছ মারে রাজ দরবারের সিংহাসনে তাইলে কি ডারে? এইবার চলে গেছে, যায়া দেখে দুষ্ট জিন বইসা রয়েছে। জিন তো এবার চিনা পালাইছে। ভালো জিন যা কয়, তুই হেনে কে? কই কথা কইস না, তুই জানি তুই হেনে কে? তুই জানি হেনে কথা কইস না। ওই কথা কমো না, নবী হনে মাছ মারে তুই হেনে বাদশাহী করস। নাম? আমি নামবো না তো। নামবি না? দাঁড়া। এইবার দুষ্ট জিনকে যখন ধরতে যায়, দুষ্ট জিন দৌড় মারছে, ভালো জিনটাও পিছনে পিছনে দৌড়াইতেছে। আল্লাহু আকবার কম। আরে সব রাজ দরবারের লোকেরা দেখে ব্যাপারে কি আমাদের বাচ্চা কেন দৌড় দিয়া ঘর থেকে বের হইল, কারণ আছে না নাই? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বলে চলে বন বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। চিৎকার কন্যায় আল্লাহু আকবার। আরে দুষ্ট জিন উড়াল দেয় নদীর উপর দিয়া যখন সইলা যাই রে ভাই, পিছন দিক দিয়ে ভালো জিনটা ওরে টান দিয়ে দইরা পালাইছে। দুষ্ট জিন কয়, হাতের আংটি তো দেওয়া যাইব না, আংটি দিলে তো সুলাইমান নবী আবার রাজত্ব পাওয়া যাইব, এটা দেওয়া যাবে না। এই বইলা আংটিটা দিল নদীর ভিতরে ফালাই। আরে বন্ধু বলে, আমিও পাবো না, সুলাইমান নবীরও দেব না, দেওয়ার মালিক কে? আরে সে আংটি নদীর ভিতরে পালায়, নদীর ভিতরে ওই জায়গাটা একটা মাছ আংটিটা পায়ার সাথে সাথে খায়া পালাইছে। মনে করছে না জানি খাবার, আংটি যখন মুখের ভিতর দেখাইছে রে ভাই, এই মাছটা যেই দিকে যায় নদীর সব মাছ তার দিকে যায়। আল্লাহু আকবার কর। মাছ যাই যেই দিকে সব মাছ তাকে অনুসরণ করে সেই দিকে রে বন্ধু। সুলাইমান আলাইহিস সালামের বিয়া মনে আসেনি? আজকে এই জালের ভিতরে বড় মাছটা উইটা গেছে রে ভাই। এইবার সুলাইমান আলাইহিস সালাম বলে, এই মাছটা তাড়াতাড়ি বিক্রি করতে হইব। জেলে ডাক দিয়া কই, বাবা রে ও বাবা, জীবনে তো কত মাছ মারলাম, কত মাছ বিক্রি করলাম, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে তোমার বিয়ার অনুষ্ঠান করব। আল্লাহু আকবার কম।
মাছ যখন বাড়িতে না হয় ছেলে ডাক দিয়ে মেরে বুঝায় মারে ও আজকে তোমার বিয়ারে মা আজকে তোমার বিয়ার অনুষ্ঠান ও মা আজকে তোমার ঘরের ভিতর বাসর হইব মা রে আজকে তোমার হাতে রান্না করবা বড় মাছটা নিজে কাটটা পরিষ্কার কইরা রান্না কইরা আজকে তোমার স্বামীরে তুমি আত্মা বইরা খাওয়াইবা আল্লাহু আকবার কও আরে এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাই রে মাছ যখন কাটা হয় আংটিটা সাথে সাথে বের হয়ে যায় এইবার ছেলের মেয়ে আংটি পাইয়া জনম দুঃখী মায়ের ডাক দিয়া কয় মা গো ও মা জীবনে কত মাছ কুটলা কত মাছ রান্না করে খাওয়াইলা কোনোদিন এরকম আংটি পাইছনি মা ডাক দিয়া কয় মা রে এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দর দামি আংটি আমাদের হাতে মানাইব না আমাদের কাছে রাখা যাইব না আরে এই আংটির খবর তোমার বাবার কাছে বইলা দাও বাপটা এসে কয় মারে এই আংটি তোমার কাছে রাখা যাবে না আমার হাতেও মানাবে না ও মা গো আজকে বাসর ঘরে রে মা এই আংটিটা তুমি আমার মেয়ের জামাইরে গিফট করবা আল্লাহু আকবার কও রাজত্ব নিছে কে আবার রাজত্ব দিবে কে আর একটু জোরে বলেন না কে এইবার মেয়েটা আংটি হাতে নিয়ে রে ভাই উপর দিকে তাকায়া দেখে চারপাশে কত পাখি গুনগুন করে আওয়াজ করে পাখিগুলো চিচিরি মিচিরি করে পাখিগুলো আওয়াজ করে কারণ কি এই পাখিগুলো আজকে আনন্দ করতেছে আজকে পাখিরও বিচার করতে হবে পাখিও আজকে সুলাইমান নবীর কাছে বিচার চাবে আল্লাহু আকবার কম আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার সারাই দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সেই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার ইয়া আমার মুরব্বি বাবারা আজকে জিকির কার কাছে ভালো লাগে আল্লাহর নাম কার কাছে ভালো লাগে সূরা আনফাল আয়াত নম্বর 2 ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাহ কয় যাদের সামনে আমি নাম আমার নাম উচ্চারণ করা হয় প্রকৃত মুমিন তারাই যাদের কাছে আমার নাম উচ্চারণ করা হয় তখন তাদের ভিতর অন্তরের ভিতর ভয় হয় কম্পন শুরু হয়ে যায় যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায় জোরে জোরে করেন না সুবহানাল্লাহ এবার কি পাইছে আংটি কি পাইছে এইবার মেয়েটা লম্বা ঘটনা রে ভাই সংক্ষিপ্ত করে দিতেছি বাসর ঘরে যায় আল্লাহু আকবার কোন বাসর ঘরে যাইয়া কাপড়ের আসলে কইরা আংটি নিছে রে বন্ধু কাপড়টা টান দিয়া খুলবে রে ভাই সুলাইমান নবী ডাক দিয়া কয় এই বিবি রে ও বিবি আজকে বাসর ঘরে আমি একটা কথা জানতে চাই বলে কি আজকে আমাদের সমাজের ভিতর যারা বিয়ে শাদী করে প্রথমে যায় বাসর ঘরে যায় কোনো কাজ নাই ডাইরেক্ট ভাব নাই কয় এই ফ্যামিলির ভিতরে এই সংসারের ভিতর আমি যা কমু তাই কথা মনে গেল মেয়ে চিন্তা করে তাহলে এই মগাক যদি ঠিক করি তাহলে তো আমার সব ঠিক 2 দিন পরে যা এই মগাক তো গোনারই টাইম নাই তো মগা যেহেতু কইছে আমি বাড়ির ভিতর হাম আর সব ঘরের খাম
ওই মেয়েকে আর জীবনে কোরআন হাদিসের কথা শুনবো? আছে না নাই? কথা কন না কে? ঘরের ভিতর নামাজ কালাম নাই, কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর কি শান্তি তালাশ করে পাওয়া যাইবো? আর পাওয়া যায় না। আগের মতো আর দিন নাই। কথা কন ঠিক কিনা? আগে আমরা রাস্তা দিয়ে যখন সকালবেলা ফজরের নামাজ পড়া যখন আমরা কোরআন নিয়ে মুক্ত বেজাইতাম, আমরা সেবারা নিয়ে, আর ওই মুহূর্তে প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন করে কোরআন তেলাওয়ার আওয়াজ আসতো। কথা কন ঠিক কিনা? আর এখন সকালবেলা আপনি যাবেন সব বাড়ির থেকে কোরআন তেলাওয়ার আওয়াজ নাই, খালি গুমরাই না, খালি ঘুমের শব্দ। কথা কন না কে? আবার লাখ সাহেবের বিটিরা, এই কথা বলে কইলেই তো আবার তিতা লাগবে না। লাখ সাহেবের বিটিরা আসছে, এই লাখ সাহেবের বিটিরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, সকাল 10টার সময় উঠে। ওই বুড়া শাশুড়ি, ওই বুড়ি শাশুড়ি ঘরের থেকে, ওরা তো ঠিক মতো ঘুম পারতে পারে না। ফজরের নামাজটা পইরা উনি ঘরটা পরিষ্কার করে রান্না শুরু করে দেয়। রান্না শেষ, লাখ সাহেবের বিটি ওইটা বিরাজ করে রাখা, আম্মা। কথা কন না কে? আপনি কি করলে? আমি আর কি করবো, আমি রান্না করে দিলাম, তুমি খাও। আছে না নাই? এই মা বোনেরা রাগ করিস না, আজকে রাগ করিস না, আমার কথা শুনে রাগ করিস না। শ্বশুর শাশুড়ির খেদমত করার দরকার আছে না নাই? পোলাপান গুলো শ্বশুর শাশুড়িকে ছেলেরা যতটা সম্মান করে, মেয়েরা শ্বশুর শাশুড়িকে ততটা সম্মান করে না। আচ্ছা, একটু ঘরের কথা বলার দরকার আছে না? কি তিতে লাগতেছে ভাই? কষ্ট হইতেছে? ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে, কইবেন না আপনি? এ ভাই 12টা পার হয়ে গেছে ভাই, এটা কিন্তু কথা কইলেন। কে আপনারা কি আরো শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। তাহলে কি বুঝলেন কোন? আমি বললাম কারা কারা শুনবেন না একটু হাত তুলে। অনেকে হাত তুলে আলাইছেন। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি কথা ঠিক আছে নি? আরে নতুন নতুন হইছে হাজি, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি কইরা মারতে হইব, মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কি হুজুরের বিরোধিতা করা যাবে? কথা কোন করা যাবে? হুজুরের দরকার আছে না নাই? হুজুরের কাজে লাগে কি লাগে না? জন্ম নিছাও তাও হুজুর লাগছে, বিয়ে করবে তাও লাগবে, মরে গেলে তাও জানাজায় লাগবে। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আসলে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না,
ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা রে, আল্লাহ জানে রাগ করতেছে নাকি। তাই মহিলারা আসে না গেছে, ঘুম থেকে আসছে, আরো আইছে। আল্লাহ আকবার। যতই পাম দেন ভাই, টাইনে টুইনে আর 10 মিনিট যাবো। বলেন বলেন, ওই যে ডাকে ডাকে হবে কি যুবক ভাই হবে? একটু দানটা একটু নিয়ে নিলে একটু বেশি ভালো হতো না? লোক তো যায়নি, সমস্যা নাই, বাস্তব করবই ভাই। এই বাসুর ঘরে ঢুকছে, বাসুর ঘরের ভিতর কি হবো শুনবেন? হ্যাঁ, আমার ঘরে যায় সব ফিউজ হয়ে যায়। এনে বাসুর ঘরে কি হয়েছে আগে শিখে নাও। আমার ঘরে এই মেয়েদের চালাকি বোঝা যায়। তুই তো বোকা, তুই যা সর্বপ্রথম বাসুর ঘরে ভাব নিছিস, আমি যা কো তাই। মেয়ে দেখে কে রে, তাহলে এটা একটু আগে সিবে বাই করে দেখি কিছু আছে নাকি, আর মেয়েটার রস দিয়ে কথা কয়। আচ্ছা কি কম না বলা যাবে তো? মেয়েটা ভাব নাই, এই শুনছ কি আজকে আমাদের পাশের ঘর, সত্য কথাই তো বলতে হবে, তুমি সত্য কথা বলতে পারবা? হ্যাঁ। আচ্ছা তুমি কি জীবনে কোনোদিন প্রেম করছো? ছেলে মগা মগা কই কি, হ্যাঁ করছিলাম, জানে এতে ওর বিয়ে হয়ে গেছে। মগা কয়ে দিছে, সে মেয়ে তার কিছুই দেয় নাই, ও তার কিছু ভাস করে নাই, মগা রসে ভিজে সব কয়ে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, মেয়ে ডাক দিয়ে কয় কি নূরজানকে স্বপ্নে দেখতে চাও? বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, নূরজানের সাথে দেখা করে আসটা। রাত্রে বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গেছে, নূরজানের সাথে কথা বলে আসলা। মোবাইলে একটু ফেসবুকে ঢুকছেন, নূরজানের সাথে চ্যাট করতেছো। জ্বালা বাড়লো না কমলো? জোরে কোন বাড়ছে না কমছে? যুবক ভাই শক্ত হতে হবে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আজকে বাসর ঘরে আমি জানতে চাই তোমার কোনো পছন্দ আছে নি? আল্লাহু আকবার কম। এইবারে ছেলের মেয়ে ডাকে দিয়া কই স্বামী গো, ও স্বামী আমার জীবনে আমি একজন রে মনের থেকে ভালোবাসা ফালাইছি। আল্লাহু আকবার কম। এই কি হলো? সুলাইমান নবী ভাবতেছে কি হলো, শেষ মুহূর্তে ভালোবাসা একটা হইলে একজনকে ভালোবাসা। আচ্ছা কারে ভালোবাসছো? আচ্ছা মেয়েটা কি জানে যে এটা সুলাইমান নবী? মেয়ে জানে? জানে না। এবার মেয়েটা কয় আমি যারে ভালোবাসি গো স্বামী, এই কথার বলার দরকার নাই, যা হবার তা হয়ে গেছে, কতক্ষণ ঠিক কি না? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। নাইট কল কি বুঝাইছেন? বসেন বসেন। আল্লাহ পাম টাম দিয়েন না, বুঝেন প্রতি রাত্রে এরকম দৌড়দাপ পারি। আরো আসতেছে কি কয়, রাত 12টার পরে বলে মহিলারা আসতেছে। এই চাপাই নবাবগঞ্জের মহিলারা এত ভালো, এত ভালো। আল্লাহ আকবার। মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন।
আমি আমার এলাকায় সিরাজগঞ্জ আশেপাশে যে জায়গায় ওয়াজ করি আমি মহিলাদের দোষ ধরি যে ওদের ভুলের কারণে সংসারে অশান্তি আছে না নাই। আমি এক জায়গায় বলছি দেখ মা রাগ করিস না, একটা কুত্তর দিকে তাকা দেখ, একটা কুত্তো বছরে 7-8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না, কথা কোন থাকে। আর একটা মহিলা একটা বাচ্চা দিবে যাওয়ার সিজার করা লাগে, আছে না নাই? এর কারণ তো জানে না। আচ্ছা আপনারা কোন তো, এই ভাই রাগ করিস না, আমি কিন্তু তোদের আমি যদিও এদিকে হিরদের কথা বলি কিন্তু আমার কথা আগে বুঝতে হবে। আমি যেটা বলতেছি আপনি সত্য কথা বলবেন। আপনারা দেখছেন যে কোন হুজুরের বউ গ্লাস নিয়ে কইছে আরেকজনের কাছে যা কইতেছে পানি ভরে দেন, কথা কয় না কেন? কোন হুজুরের বউ কয়, কোন ডাক্তারের বউয়ের সিজার করে কেন? আগে শুনেন, রাগ করেন না। আজকে মা বোনেরা তোমাদেরকে আমি একটা মেডিসিন দিয়ে যাই, একটা ওষুধ দিয়ে যাই, একটা সমাধান দিয়ে যাই। সমাধানের নাম কি? জোরে করে কি? মা বোনেরা রাগ করেন না। আজকে এই কোরআনটা ঘরের ভিতরে নিয়ে যান। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। যদি কোন মা নিয়মিত নামাজ কালাম পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আর শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারে, মা রাগ করিস না। আজকে তোরা এগুলোর থেকে বঞ্চিত। সারাটা দিন দেখে খালি সিরিয়াল, আছে না নাই? ঘরের ভিতর টিভি পাইছে, সিরিয়াল দেখে। ওই জি বাংলা আসেন আপনি কোন, আমাকে আগে খবর দেন। এই সিরিয়ালের ভিতর দেখেন ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর, ওর পেটে থেকে গোডাউন থেকে যেটা হয় ওটাও টেরা মাসুদ হয়, কথা বল না কেন? ওই সারাদিন টিভি দেখে আর ডাক্তারের কথা, তোমার কিন্তু কাজ করা যাবে না। আশেপাশে কিছু লোক পাম দেয়, এই তুমি কিন্তু বেশি হাঁটতে পারবা না। উনি যায় কি করে, সারাদিন টিভি দেখে, ওই যে কয়ে দিছে সারাদিন টিভি দেখে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই, আর কোনো ইবাদত নাই, খালি টিভি দেখে। ওই শাহরুখ খান, অমুক খান, তমুক খান, আছে না নাই? এইটা দেখে দেখে সময় কাটায়। আবার ভাতটা যে খাবে, ওই ভাত খাবে যেতে পারবো না, আম্মা আমাকে একটু ভাতটা দিয়ে যায়। চবির বসে বসে ভাত খায়, কোনো কাজ নাই, ওর ভিতরে যা আছে সব টাইট ফাইট, সেই টাইমে অস্থির হয়ে যায়। এই আগেকার মুরব্বীদেরকে শিখাও, আগেকার মহিলারা সারাটা দিন পেটে বাচ্চা নিয়ে, 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা নিয়ে ডেকি পাড়ায়া চাইল বাই করে সেই চাইল রান্না করে ভাত খাইছে, কথা বল না কে? ওদের তো কোনো এত সমস্যা হয় নাই, ওদের তো সিজারের লাগে দৌড় পারে নাই। আর তোমার কেন করা লাগে? কারণ তুমি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করো, শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য দোয়া করবে, আল্লাহ এই শীতের রাত্রে আমার বৌমাটাই এত কষ্ট করে আমার জন্য ওজুর পানি দিছে, আল্লাহ আমার বৌমার যেন কোনো কষ্ট না হয়, কথা কোন ঠিক কিনা? জানি না আবার কি যে কোনে ভয় করতেছে ভাই, রাগ করতেছেন নাকি? আল্লাহ আকবার করুন। চলবো তো একসাথে চলবে। নবীর প্রেম যার ভিতরে আছে তারা এখনো বাইরে থাকতে পারে না। রাত 12টার পরে নতুন করে ওয়াজ শুরু হয়েছে। আল্লাহ আকবার করুন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, টান দেন, এটা তো পারবে না, ভালো কিছু পারবে না। একটা গান যদি মোবাইলে সারে, ইউটিউবে সারে, এই গান গায়া ফাড়ায়া ছিঁড়ে হালায়। আপনাদের কথা বাদ দিলাম, মহিলারা পর্যন্ত গান গায় স্টেজে বসে, হাই রে কি ওয়াজাত কুজাত মহিলা আছে না নাই? আবার গান টান দেয় কি, ওরে বাবা সুর। আবার ওখানে একটা মগা আছে, ওর স্বামী ওটা কি মগা কয় আহ, মগি গান গায়, মগা কয় আহ। এরকম স্টেজ দেখলে জুতা দেয়া বাইরে স্টেজ ভাঙিয়ে দেবো, কথা কোন ঠিক কিনা? আর ওয়াজাত কুজাত মহিলা গান গায় কি, কয় স্বামী আমার যেমন তেমন আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ, এটা কথা যাবে, জোরে করে কথা যাবে। যেই মহিলা গায় আমি
চিন্তা করে দেখলাম, আমি হিসাব করে দেখলাম, অঙ্ক করে দেখলাম, লসাগু গসাগু যোগ বিজ্ঞান যা আছে সব কিছুর দিকে ঘুরে ঘুরে দেখি এই মহিলা সেই গোডাউন থেকে হইছে এই গোডাউনও খারাপ। কথা ঠিক কিনা? তোমার যদি মন চায় একটু কোরআন নিয়ে গান গাও, কিনে জোরে কোন কিনে আপনারা সকালবেলা গাবেন, আল্লাহ খুশি হবে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কো। নামাজের দাম আছে না নাই? আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা আলেমরা জানে। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান আলাইহি ওয়া এটা কোরআন না যে কিদের গান গাইলেন আপনি? আমি তো ভাই যেটা অন্যায় সেটা তুলে ধরতেছি, যেটা অন্যায় সেটা তুলে ধরতেছি, এটা করা যাবে না। কথা বল ঠিক কিনা? বসে বসে আল্লাহু আকবার বল। আসেন আসেন পাগল, আসেন আসেন আসেন, বসেন বসেন। আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। আল্লাহু আকবার বল। এই ভাই বসেন বসেন বসেন। এটা কিন্তু পাগল, এই তার কিছু বলা যাবে না। বসেন 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 বসেন, সবাই বসেন ভাই, সবাই বসেন। আমি কিন্তু আলোচনা করছি আপনাদের মাঝে, আপনারা কিন্তু আমাকে উৎসাহ দিয়েছেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমি কথা বলতেছি। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেটা ন্যায় সেটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বসেন ভাই, সবাই বসেন, সবাই বসে যান, সবাই বসে যান, বসেন বসেন। হ্যাঁ বসেন বসেন ভাইয়া, সবাই বসেন, সবাই বসেন, কেউ কথা বলবেন না, সবাই বসেন। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার, এইবার শুনে নাও নামাজের পুরস্কারটা কি আমার নবী বলছে। আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়া মুহাম্মাদু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলে, সাহাবীরা রে আরাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? জোরে কোন থাকবে? আমার নবী বলে, সেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়বে রে ভাই, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন না সুবহানাল্লাহ। একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আরেকটু করে বলেন আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমরা সমাজের ভিতর যেটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একজন সুদ খেলে তার সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না ভাই। একজন বেপরদায় থাকতে তার ব্যাপারে কথা বলা যাবে না। এই যে আমি মহিলাদের দোষের কথা বলছি, এই দোষগুলো মহিলার ভিতর আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাই আপনারা ঠিক থাকলে আমি ঠিক। আপনারা বলেন কথা ওয়াজ চলবে না বন্ধ হবে? আপনারা কি সবাই পক্ষে আছেন? হ্যাঁ তাইলে এবার আলোচনা চলবে। একটু সবাই, কেউ আর কথা বলবেন না, সবাই একটু বসেন, আরামে বসেন। আপনারা যদি থাকেন ভাই রাজি, আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কোন আলেমের বিরুদ্ধে বলতেছি? আমি কি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি? আমি ভাই কোনো পক্ষ বিপক্ষ করি না। আমি ওই কমিটির লোককে সর্বপ্রথম ঘরের ভিতর বলছি, আমি কোনো পক্ষ বিপক্ষ, আমি কারো বিরুদ্ধে বলার টাইম নাই। আমি সহজ সরল মানুষ, মানুষ যেটাতে বুঝবে সেটা বলার জন্য চেষ্টা করব। সমাজের ভিতর যেগুলো অন্যায় সেটা তুলে ধরতে হয়, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই যে আমার যুবক ভাইরা, এই দেখেন
এই যুবক ভাইরা কি ভালোবাসে, পরিচয় দিছে না? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আমি এই জন্য যুবকদেরকে মন থেকে ভালোবাসি, এই জন্য প্রতিটা মাহফিল আমি যুবকদের জন্য আত্মা ভরে দোয়া করি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। কারণ যুবক ঠিক, সব ঠিক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না নাও, এইবার সুলাইমান নবী কই বিবি রে, ও বিবি তুমি কারে সয়েছে করেছিলা? এইবার মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী এই কথার বলার প্রয়োজন নাই, এখন যা হবার তা হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কয় না, আমি জানতে চাই কারে তুমি সয়েছে করেছিলা? এইবার জেলের মেয়ে ডাক দিয়া কয় এই স্বামী গো, এলাকার এই রাজ্যের বাদশা, এই রাজ্যের কি বাদশা, বাপ ছিল নবী, তিনিও নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেই নবীর কথা শুনছিলাম গো স্বামী, সে 4টা গুণের মেয়ের অধিকারী মেয়ের তালাশ করছে, 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে তারা বিয়ে করতে চাইছে, যেই গুণগুলো চাইছে গো স্বামী ওই গুণগুলো আমার ভিতর ছিল। আল্লাহু আকবার কোন। আমি জেলের মেয়ে গো স্বামী, এই জন্য আমার চিঠি গ্রহণ করে নাই, এই জন্য আমার প্রস্তাব মানে নাই। এইবার সুলাইমান নবীর মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কই বিবি রে, ও বিবি তুমি তারে জীবনে কোনোদিন দেখছনি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার জীবনে কোনোদিন তারে আমি সামনাসামনি দেখি নাই। আল্লাহু আকবার। আমার জীবনে আমি কোনোদিন তারে দেখি নাই স্বামী গো, স্বামী আমি কোনোদিন তারে দেখি নাই। আমার বাবার কাছে শুনছিলাম সে 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি করে, 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে সেই মেয়ের বিয়া করবে। আমার বাবার কাছে শোনার পরে আমি তার মন থেকে ভালোবাসছিলাম। আল্লাহু আকবার কোন। আমি আমার আল্লাহরে বলেছিলাম আল্লাহ গো, ও মালিক যেই 4টা গুণ তালাশি করে নবী ওই 4টা গুণ তো আমার মধ্যে আছে গো আল্লাহ। আমারে যদি সুলাইমান নবীর যদি বউ বানাইতা আমার জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েরা কি দিনদার তালাশ করে, আর এখনকার মেয়েরা বাপ মা একটা পছন্দ করলে সেটা রাজি হয় না, কথা কোন ঠিক কিনা? বাপ মা চয়েস করছে যে ছেলে একটা ভালো ছেলে, চাকরিজীবী, মোটামুটি ভালো একটা চাকরি করে, মেয়ের কাছে যখন প্রস্তাব দেয় মেয়েকে কি আর জানি এই কথা শুনি না, আমি 2-4-5 বছরের ভিতর আমি বিয়ের কথা জানি শুনি না, আমি পড়াশোনা করবো, 1 সপ্তাহ পরে দেখে মেয়ে নাই, আছে না নাই? এই কথা কইলেই তো সমাজের ভিতর অনেকের গায়ে জ্বলে, কথা কোন ঠিক? মা বোনেরা রাগ করবে না, ছেলেরা যারা বিয়ে করো নাই রাগ করো না, আমি তোমাদেরকে বলি তোমার চয়েস নয়, তোমার বাপ মায়ের চয়েসে যদি বিয়ে করতে পারো আমি বলে দিলাম ওই ঘরের ভিতর শান্তি পাইবা, কথা কোন ঠিক কিনা? তে ভাই রাত তো অনেক হয়ে গেছে, আসলে শেষ করে দেখেন 12:30 পার হয়ে গেছে ভাই। একবার 3:15 মিনিট পর্যন্ত এই জায়গায় 3:15 মিনিট ছাড়েনি, জনগণ ছাড়ছে না, কি করবে বাধ্য। রিস্ক নেন একটা, জনগণ চাচ্ছে কি করবে, আমার আবার কালকে অনেক দূরে মাহফিল, আমি গত রাত্রে আসছি এই নরসিংদী থেকে, 2টা নদী পার হয়েছি রাত্রে শুধু আপনাদের মাহফিল ধরার কারণে, ধরার জন্য 2টা নদী পার হয়েছি, অনেক কষ্ট করে ভাই। এই আপনাদের মাহফিল আমি ধরবো, ওখান থেকে যদি সকালে রওনা হই তাহলে আমি আপনাদের মাহফিল ধরতে পারবো না। হ্যাঁ কষ্ট ছাড়া সাফল্য হয়, বুঝতে পারছে একটা জনগণ লড়বে। হ্যাঁ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশ্চর্য, এলাকার মানুষ যে এত ওয়াজের ভক্ত। আমাকে প্রথম যখন বলছে, কমিটির বলছে যে টাইনে টেনে 12টা পর্যন্ত মোটামুটি যাবে। বাবা মারা গেছে 2008 সালে, আর আমি আম্মা চরম অসুস্থ হয়ে গেছে, অবশ্যই। আচ্ছা ভাইয়া, ওয়াজ যেহেতু আপনারা চাচ্ছেন, তার আগ মুহূর্তে যেহেতু ভালোবাসার পরিচয় দিয়েছেন, আমিও মুসাফির মানুষ, আর কিছু হোক বা না হোক, আমি আপনাদের জন্য আমি কথা দিচ্ছি। আপনারা ইউটিউবে দেখছেন কিনা, পাবনা তুমি একটা ওয়াজ করছে, আমি ওখানে যখন কালেকশনে বলছি যে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমি আবার ওয়াজ করবো, জান। তো জনগণ কালেকশন করার পরে আবার দ্বিতীয়বার ওয়াজ করছি, আবার কালেকশন করছি। আপনারা ইউটিউবে দেখেন, আমার ভিডিও সারা আছে। দান করেন, সব বেশি বেশি দান করেন। তা আপনারা যেহেতু আলোচনা চাচ্ছেন কবরবাসীর ওয়াজ, আজকে এই কবরস্থানের উন্নতি গল্পে, এই কবরে কারো মা আছে, কারো বাবা আছে, কতক্ষণ ঠিক কিনা? আবার আমারও যাইতে হবে, আপনারও যেতে হবে। কেউ রক্ষা পায় নাই, কেউ পাবেও না। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনেই খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তো এই কবরের কথাকে স্মরণ করিয়ে দেয়া, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আজকে কোরআনের মাহফিলে আমি কবরবাসীদের স্মরণ করে, বাপ মার কারণে হোক, যার কারণে হোক, যার উদ্দেশ্য হোক, দোয়ার উদ্দেশ্য হোক, আপনি 1000, 2000, 5000 যে যা পারেন একটু যান, মহিলা প্যান্ডেলে যান। এই দেন মোতাবরের মা 1000 টাকা জোরে করে মারা হবা, আর একটু জোরে করে মারা হবা। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকায় দেখো, তোমার এক বান্দি জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি। আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে এত পাকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। হাজেরা নামে এক মা আল্লাহ নগদে 500 টাকা স্বামীর জন্য দোয়া চায়, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত দিয়ে দাও। আল্লাহ গো এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। রবজুল ভাই এক বন্দান, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ বদর করে করছে একটা কাম, আল্লাহ দান থেকে কবির মঞ্জুর করে নাও, সারা বরকত দিয়ে দাও। আল্লাহ গো যিনি এত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। মাও কান্দে, বাবা কান্দে, আল্লাহ কবরে শুইয়া, আহারে দরদের ব্যথা বিতি দেখে না আসিয়া। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ তোমার আরেকটা বান্দা নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরাই দাও পাকের সাকা। আমার মকবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাদের বেলা করছে একটা কাম। আল্লাহ আমি মুসাফির ছোট্ট মানুষ, আল্লাহ প্রতিটা রাত্রে মাদ্রাসা মসজিদ মাদ্রাসার জন্য কত কালেকশন করলাম। আজকে চাপাই নবাবগঞ্জ জেলার দিকে তাকায় দেখো, বৃষ্টির মতো জলদান করে আল্লাহ একটা কোনো যেন বিফলে না যায়। আল্লাহ তোমার আরেক বান্দা মকবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাদের বেলা করছে একটা কাম। আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও, পাকের সাকা সারা বরকত দিয়ে দাও। নাকের ফুল, আই দেখেন এই যে কোন এক মা নাকের ফুল দান করছে, জোরকান মারহাবা, আর একটু জোরকান মারহাবা। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বড় বন্দি। আল্লাহ গো তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাতে কইরা বড় বন্দি। আল্লাহ নাকের একটা ফুল দান করে বলে হে মাবুদি গো, ও মাওলা কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ এই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ গো যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। শরীফ ভাই এক বন্দান, আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান। ও মাবুদরে কন্যাতে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ আত্মীয় সুন্দর কবরে আসলে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এক বন্দানের ওসিলা করি আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। মা বাবা যারা আছে কবরে, আল্লাহ আমার শরীফ ভাই এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই।
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। আমার নবীর জামানায় একটা সাহাবীর নামের আগে হাজি আছে, মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ওয়াজ আগে বুঝতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কি যুবক চলবো নি একটু? আমার যুবক ভাইদের জন্য ওয়াজ আছে, লাস্টে দেবো, রাজি আছো? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগতার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলা যাবে নি? এই যুবকরা আওয়াজ দিয়ে বলা যাবে? খালি ওয়াজ করলে মাঝে মাঝে এদিক সেদিক একটু নেওয়া লাগে। এই যে জান্নাত জাহান্নামের বিষয় ওয়াজ করতেছি ভাই, এই ওয়াজ তো সবাই করতে, আমাকে বিষয় দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই ওয়াজ কইরা আপনাদের ভিতর যদি এই ভয়টা না আসে, যেই সন্তান বাপ মায়েরে বাদ দিবে না, কাপড় দিবে না, ওই সন্তান নামাজ পড়ে হজ করে যাকাত দিয়া মসজিদ মাদ্রাসা গড়ায় তুলিয়া সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ালে কোনো লাভ নাই। কথা বল না কে? আল্লাহ ওয়াজ করছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতু কুরহা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। কথা কোন ঠিক কিনা? আর আজকে আমরা কি শিখলাম? বর্তমান সময় বর্তমান পরিস্থিতির কথা বলে যাই। এখন বর্তমান সময় সন্তানেরা বাপ মায়ের বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। এই কথা কইলেই অনেকে মনে করে হুজুর কেন এভাবে কথা কইলো, আমি মনে আঘাত দিলাম। ভাই অনেক হুজুর আছে এটা খায় আর আত্মা বলে দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই যে মির্জাপুর এলাকার ভিতরে সুন্দর করে গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খালি এরকম করে গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কিয়া? ওই হুজুরে উচিত ছিল, এই আব্দুর রহিম ভাই সবার সামনে একটু দাঁড়াও, তোমার বাপ মায়ের ভাত দিছে কিনা, তোমার বাপ মায়ের কাপড় দিছে কিনা, তোমার বাপ মায়ের ভালোবাসা দিছো কিনা, তোমার বাপ মায়ের যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন বাকিটি সব ভালো আছে। কি ভাইরা করতেছে? আমি বলছি এক গায়ে একজনের গায়ে আগুন লেগেছে, কিচ্ছু করার নাই।
আমি বলছি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, রে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়ার পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়ার পাড়ার লোক ডেকে। আসে না নাই? ভাই আমি কি এই অনুষ্ঠান করার বিরুদ্ধে বলছি? যে সন্তান বাপ মায়েরে ভাত দিয়া, কাপড় দিয়া, ভালোবাসা দিয়া, গরু না, ও যদি ব্রয়লার মুরগি জব করে খাওয়ায়, তা ওর জন্য আমরা আত্মা বলে দোয়া করব। যে সন্তান বাপ মায়েরে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও গরু কেন উট জবাই করে খাইলে ওর উট আমরা চাই না। কথা কোন ঠিক কি? আপনার মনে কষ্ট হইতেছে? আমার যুব সমাজের মাহফিল, এজন্য এই কথাগুলো দরকার আছে না নাই? জান্নাত এত সহজ জিনিস না। জান্নাতে যাবেন, ওয়াজটাকে শুনে নেন। আল্লাহ আকবার বলেন। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল জান্নাত দেখে কি বললা? কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা কসম কাছে হাদিসের ভিতরে আছে, আল্লাহ তোমার কসম পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাবে না। জান্নাত দেখে আল্লাহর কাছে কয়, আল্লাহ পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল কি দেখলা? বলে আল্লাহ জান্নাতের ভিতরে দেখছি, জাহান্নামের ভিতরে দেখছি। আল্লাহ কয় জান্নাতের একটা এরিয়া আছে না নাই? একটা বাউন্ডারি আছে না নাই? এই যে একটা মাহফিল করতেছে, এই মাহফিলের একটা এরিয়া আছে না নাই? আমার মুরব্বী বাবারা, মির্জাপুরের একটা এরিয়া আছে রে ভাই, চাপাই নবাবগঞ্জ জেলার একটা এরিয়া আছে না নাই? শিবগঞ্জ থানার একটা এরিয়া আছে না নাই? আমার মুরব্বী বাবারা, বাংলাদেশের একটা এরিয়া আছে না নাই? বন্ধুরা রে আমার, যেহেতু পাশাপাশি তো ইন্ডিয়া, ইন্ডিয়াকে আপনারা সরাসরি যাইতে পারেন, তার কাটা দিয়ে একটা এরিয়া দেওয়া রাখছে। কতক্ষণ ঠিক কিনা? আরে আজকে ইন্ডিয়ার তার কাটার সামনে যদি যাওয়া যায়, ইন্ডিয়াবাসীরা দেখা যাইব রে ভাই, আবার তারাও আমাদেরকে দেখতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কালকে আমাদের দিন আমার আল্লাহ কি সিস্টেম করবো জানো নি? লাইভের মতো দেখানো হইব, এই যেমন আপনাদের মাহফিল হয় লাইভে দেখতেছো অনেকে, আরে লাইভ দেখানো হইব। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এটাই আজকে সূরা আল আরাফের 50 নম্বর আয়াতের কথা ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। জিবরাইলকে আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরে দেখলা, জান্নাতের এরিয়াটা একটু ভ্রমণ করে আসো, জান্নাতের এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখো। এইবারে জিবরাইল জান্নাতের এরিয়া ভ্রমণ করতেছে। আল্লাহু আকবার কম। জিবরাইল জান্নাতের এরিয়া ভ্রমণ করে আর দুইটা চোখের পানি পালায় কান্দে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কেন কান্দো? কারণ আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? ওরায়ঙ্গ ডাকাই কারে আরে এমন কপালের ভিতর নজিব শুরু হয়ে গেছে, এই জান্নাতের এরিয়াটা দেখে কান্দার কপাল দাবড়ায় কয়, আল্লাহ
আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ তোমার জালালিয়াতের কসম আল্লাহ গো এরিয়াটা তো দেখে মনে হয় একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কয় জিবরাইল ভিতরে দেখে বললে সবাই জান্নাতে যাবে, আর এরিয়া দেখে বলতেছে একজনও যাবে না, কারণ আছে না নাই? আর একটু জোরে কন্যায় আছে না নাই? হাজারে কয়জন যাবে জান্নাতে? একসাথে বলেন কয়জন? এই জাহান্নাম কি কথা বলতে পারবে? জাহান্নামের স্তর কয়টা? জাহান্নামের স্তর, হ্যাঁ ওই যে মোরে একজন বলছে বাকিরা কি তো বুঝে আসতেছে না। ভালো করে শুনে নেন, এই জাহান্নামটা আল্লাহ তৈরি করছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় এটা গোপন ফাঁদ, আল্লাহ কিন্তু উল্লেখ করছে। ভালো করে শুনে নেন, এই জাহান্নামের স্তর আছে। এই জাহান্নাম আমরা দুনিয়াতে নাম শুনতেছি, কিন্তু এই জাহান্নাম কথা বলতে পারবে। জাহান্নাম কি কথা বলতে পারবে? হাদিসের ভিতরে আল্লাহ তাআলা এই জাহান্নামকে প্রশ্ন করবে, হাজারে একজনকে জান্নাতে দিবে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও সব যখন শেষ হয়ে যাবে আর কেউ থাকবে না, তখন আল্লাহ বলবে তোমার হইছে নি? তখন জাহান্নাম বলবে না আরো লাগবে। জাহান্নাম বলবে আল্লাহ তুমি যদি 7 সাগরের 13 নদী পানি দাও তাতেও কোনো দুঃখ নাই, যত গাছপালা তৈরি করছো সব যদি আমার ভিতর দাও, সব জ্বালা করে সাজ করে লাবো, যা ইচ্ছা তা দাও আমার পেটের ভিতর ঢুকে দাও, কোনো দুঃখ নাই। বলবে তোমার এতগুলো দিলাম, এত মানুষ দিছে, হাজারে একজন জান্নাতে, বাকি 999 জন জাহান্নামে দেওয়ার পরেও যখন জাহান্নামকে আল্লাহ প্রশ্ন করবে আর কিছু লাগবে নি, বলবে আরো লাগবে, তখন স্বয়ং আল্লাহ নিজে তার পাটা জাহান্নামের ভিতর যখন ঢুকায় দিবে, তখন জাহান্নাম কথা বলবে কত কত কত, এটা হাদিসের ভিতর আছে, কত কত, আল্লাহ হয়ে গেছে আর লাগবে না। তাহলে চিন্তা করেন জাহান্নাম কেমন। এই জাহান্নাম কি কিছু দেখে ভয় পায়? কোনো কিছু দেখে ভয় পাইবো? ভাই আজকে শীতের রাত্রে উঠতে আমরা ভয় পাই, মসজিদে আজান হইলে আমরা নামাজে যাইতে ভয় পাই। আজকে মসজিদে আজান হয়, শীতের রাত্রে আমরা আর উঠতে পারি না, আমরা গরমের দিনে উঠি না, নামাজের কোনো খবর নেই না। এই জাহান্নাম তো আমাদেরকে ছাড়বে না ভাই। আজকে যদি একটু কথা বলি, একটু তিতা কথা আসবে ভাই, রাগ করেন না ভাই, আমি ভালোর জন্য বলতেছি, আমি এলাকার জন্য মুসাফির, আমি চাই না ভাই, আমি যদিও একটু এদিক সেদিক ভাবে কথা বলে বলাই, সেটা যদিও বলি সেটাও ভালোর জন্য বলি, কথা কোন ঠিক কিনা? আর একজন নেশা করতে পারে, এখন এখানে বলতে হবে না যে এটা করা যাবে না। একজন নামাজ পড়ে না তার কথা বলা যাবে না, একজন সুদ খায় তার কথা বলা যাবে না, একজন ঘুষ খায় তার কথা বলা যাবে না, একজন বাপ মার খেদমত করে না তার কথা বলা যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার, আল্লাহ ডাকে দিয়া কয় ও জিবরাইল রে, এইবার যাও জাহান্নামের এরিয়াটা দেখে আসো। জাহান্নামের এরিয়াটা ঘুরা ঘুরা জিবরাইল কান্দে আর কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাইব। আল্লাহ কয় জিবরাইল রে, জান্নাতের ভিতরে ঢুইকা বললা সবাই জান্নাতি। কয় আল্লাহ এজন্যই তো বলছি। বলে কি জন্য? বলে জান্নাতের ভিতরে এত আরাম, জান্নাতের ভিতরে এত শান্তি, জান্নাতের ভিতরে এত আরাম, জান্নাতের ভিতরে এত খাবার, জান্নাতের ভিতরে এত ফুল, জান্নাতের ভিতরে এত ফল। এই জান্নাতের নাজ নিয়ামতের কথা দুনিয়ার মানুষ যদি জানতে পারে আল্লাহ, আমার মনের বিশ্বাস সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা জান্নাতে খাবার আছে না নাই? জান্নাতে আরাম আছে না নাই? এই দেখেন, এই যে জিবরাইল বলতেছে জান্নাতের এই নাজ নিয়ামতের কথা দুনিয়ার মানুষ জানলে সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। এই জন্য আমি বলছি সবাই জান্নাতি। আল্লাহ কয় তাহলে এখন বেড়া দেখে কি বললা? কয় এরিয়াটা দেখে বুঝলাম এই ভিতরে যাওয়া এত সহজ না। এরিয়াটা কি? এরিয়াটা কি? এরিয়াটা দেওয়া হয়েছে
তাফসীরকারকরা উল্লেখ করে এরিয়াটা চারপাশটা যে বাউন্ডারি দেওয়া হয়েছে, দুঃখ কষ্ট, কষ্ট আর কি, কষ্ট দুঃখ যন্ত্রণার কোনো শেষ নাই। এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে যে ব্যক্তিটা পার করতে পারবে তারাই এই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুঃখগুলো কি? আর জাহান্নামের যে বাউন্ডারি আছে, জাহান্নামের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে, জাহান্নামের চারপাশ দিয়ে আল্লাহ ফুল ফল শান্তি আরাম সুখ শান্তি, খালি শান্তি আর শান্তি। এই শান্তি দেখে জিবরাইল বলতেছে এই সুখ শান্তির জন্য এই ফুলগুলো তোলার জন্য মানুষ এত পাগল হবে, এই ফুলগুলো তুলবে, এরা বুঝতেও পারবে না ফুলের এই লোভে, এই সুখের জন্য মানুষ ফুল তুলতে তুলতে মানুষ জাহান্নামে চলে যাবে। কথা বুঝতেছেন কি? এইবার ফুলগুলো কি, মানে জাহান্নামের চারপাশে সুখগুলো কি জানার দরকার আছে না নাই? আর জান্নাতের চারপাশে দুঃখ যন্ত্রণা কাটা, এইগুলো কি? এগুলো আল্লাহ দুনিয়াতে ফিট করে দিছে, দুনিয়াতে এগুলো টপকাইতে হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সুখের জন্য আমরা পাগল হইছি কি? কথা কোন ঠিক কি না? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি রাষ্ট্রপতি বানাই, আবার যারা ইচ্ছা তাকে রাষ্ট্রপতির থেকে নামাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে ক্ষমতার জন্য পাগল, দুনিয়ার সুখের জন্য পাগল, সুদের ব্যবসা করলাম, ঘুষের ব্যবসা করলাম, আছে না নাই? ফজরের নামাজ পড়ছে মাথার টুপি মাথায় দিয়া, ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে বাড়িতে না যায়, ও ফজরের নামাজ পড়ে যার কাছে টিয়া লাগাইছে হার বাড়ি যা কই কি তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। কথা বলে এরকম নামাজি আছে না নাই? একটু শোনেন ভাই, রাগ করেন না, একটু শোনেন। আমি কি আপনাদের শত্রু? আল্লাহ রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া রক্ত মাংস গড়ায়, এই দেহটা গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আমি কইলে কি সমস্যা আছে? বলা যাবে তো? বন্ধুরা রে আমার, এইবার এই আয়াতটা ভালো করে শুনে না। ক্ষমতা দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান পায়, আমার আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত করে। কতক্ষণ ঠিক কি না? আজকে আমরা দুনিয়ার লোভ লালসায় পাগল হইলাম, আজকে গরিব মানুষ বিচার পাই না। কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বি বাবারা, সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আজকে যদি সঠিক বিচার করতে পারি, হক পথে চলতে পারি, তাইলে ওই ময়দানে আমার আপনার কোনো কষ্ট হবে না। বন্ধুরা রে আমার,